রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যখন কোন ব্যক্তির কল্যাণ কামনা করেন, মঙ্গল চান, তখন সেই ব্যক্তিকে আল্লাহ ইলমের দৌলত দিয়ে ধনাঢ্য বানায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ পাক জ্ঞানী বানায় দেয়। সমাজের মাঝে তার শির উঁচু করে দাঁড়ানোর মতো সক্ষমতা আল্লাহ পাক তৈরি করে দেয়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এই কথা আরো স্পষ্ট করে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়ে পৃথিবীতে তাদেরকে শির উঁচু করে তোলার মতো শক্তি আমি আল্লাহ পাক দান করি, যারা হচ্ছে আমার প্রতি ঈমান আনে তোমাদের মধ্য থেকে। এবং আমি আল্লাহ পাক যাদেরকে জ্ঞান নামক দৌলতকে ধনাঢ্য বানায় দেই, সমাজের ভিতরে তাদের মাথা, তাদের শির আমি আল্লাহ উঁচু করে দেই। বলুন সুবহানাল্লাহ। জ্ঞানী যারা তাদের মর্যাদা দেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জ্ঞানীদের মর্যাদা দিতেন। বদরের যুদ্ধে ৭০ জন কাফেরদেরকে বন্দী করা হয়েছে। বন্দী করার পরে যখন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল তাদেরকে কি করা হবে, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্তি দেওয়ার কথা বলছিলেন, মুক্তি পণে মুক্তি দেওয়ার কথা বলছিলেন। এর ভিতর থেকে কিছু লোক ছিল জ্ঞানী, যারা জ্ঞান রাখতো কিন্তু মুসলমান হয় নাই। তাদেরকে বললেন, যারা জ্ঞানী রয়েছে, শিক্ষিত রয়েছে, তোমাদের মুক্তি পণ দিতে হবে না, টাকা পয়সা দিতে হবে না, তোমরা মুসলমান সন্তানদেরকে জ্ঞান শিক্ষা দিবা, এই বিনিময়ে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। তাও সুবহানাল্লাহ বললেন না? জ্ঞানের মর্যাদা দিয়েছেন আল্লাহ, জ্ঞানের মর্যাদা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, ইবাদতের চাইতেও ইলম অন্বেষণ করা, জ্ঞান অন্বেষণ করা আল্লাহর কাছে অনেক বেশি দামি। মুস্তাদরাক হাকিম এর ভিতরে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, ফাজলুল ইলমি খায়রুম মিন ফাজলিল ইবাদাত। রাত্রি জাগরণ করে সারা রাত ধরে ইবাদত করলে যে সওয়াব হবে, আরেকজন ব্যক্তি যদি সারা রাত ধরে জ্ঞান অন্বেষণ করে, পড়াশোনা করে, তার আমল নামায় দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক লিখে দিবে। তাহলে পড়াশোনার মর্যাদা আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে সন্তানদেরকে কি মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার বানানোর চিন্তা করবেন নাকি জ্ঞানী বানানোর চিন্তা করবেন? আমি তো বলি আমার ভাষায়, আমাদের দেশে একটা কথা এবং প্রথা চালু আছে যে মেয়ে হলে লেখাপড়া করানোর বেশি দরকার নাই, তাড়াতাড়ি বিয়ে দাও, অন্যের ঘরে পার করে দাও, ঠিক কিনা? কিন্তু আমি বলি আমার ভাষায়, কখনোই কাজ করবেন না। বিবাহের চিন্তা করবেন, কিন্তু আপনার মেয়েকে, আপনার সন্তানকে শিক্ষা দিবেন। অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট পাস করার আগে কেউ কোনো সন্তানকে বিবাহ দিবেন না। একটা মেয়ের ম্যাচুরিটি আসতেও সময় লাগে, বুঝতে সময় লাগে, অন্যের সংসারে যাবে, সে সংসারটা কিভাবে বুঝবে? যদি এলেমই না থাকে, জ্ঞান যদি না থাকে, তাহলে ওখানে গিয়ে তো সে অশান্তি করবে, ঠিক কিনা? সে তার স্বামীকে বুঝবে না, পরিবেশ বুঝবে না। এজন্য অকালে অল্প বয়সে বিবাহ যদিও দেন, এরপরে মাস্টার্স কমপক্ষে পাস করাবেন। আপনি তো বাবা, আপনার তো দায়িত্ব এটা। আপনার মেয়ে যদি মাস্টার্স পাস করে, কোনো চাকরি করা লাগবে না, এরপরে সে তো তার সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করতে পারবে। পারবে নাকি পারবে না? ওই যে নেপোলিয়ন এর একটা বিখ্যাত উক্তি আছে, গিভ মি এ এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। তোমরা আমার একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। সুতরাং জ্ঞানের কোনো বিকল্প নাই। আজকে গোটা পৃথিবীতে শাসনকর্তা কারা? মুসলমানরা নাকি অমুসলিমরা? অমুসলিমরা। তার প্রধান কারণ কি জানেন? এই জ্ঞান। আরবিতে একটি হেওয়ার আছে, আমরা আমাদের ক্লাসে পড়েছি। একজন আরেকজনের কাছে প্রশ্ন করতেছে, পৃথিবীতে মুসলমানের অধঃপতনের কারণ কি, এই অবস্থা কেন সৃষ্টি হলো? একজন আরেকজনকে প্রশ্ন করতে করতে বলতেছে যে এই পৃথিবীতে মুসলমানরা ততদিন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, গোটা পৃথিবী একসময় শাসন করেছে মুসলমানেরা। করেছে নাকি করে নাই? পৃথিবীর ইতিহাস বাদ দেন, পার্শ্ববর্তী দেশ ভারত, এখানে যান, ভারতে মুসলমানরা কত বছর শাসন করেছে? 850 বছর ভারতে মুসলমানরা শাসন করেছে।
কোন দৌলতের বদলে মুসলমানরা শাসন করেছে? ভারতে যত আপনার ওই যে কি বলে পর্যটন কেন্দ্র আছে, কুতুব মিনার, এরপরে দেওয়ানে আম, দেওয়ানে খাস, তাজমহল, শীষমহল, এগুলো তৈরি করছে কারা? মুসলমানরা নাকি অমুসলিমরা? সব মুসলমানদের তৈরি। জ্ঞানের জগতে যখন তাদের পদচারণা ছিল, বিচরণ ছিল, তখন গোটা পৃথিবী তারা রাজত্ব করেছে। আর যখন জ্ঞান থেকে মুসলমানরা দূরে সরে চলে গিয়েছে, তখন থেকে মুসলমানদের লাঞ্ছিত আর অধপতনের জীবন তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা?